হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি একদম দোকানের মতো মুখরোচক আলুর চিপস, যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে দেখা যাক কিভাবে এটা বানিয়েছি। এর জন্য আমি একটা 150 থেকে 200 গ্রাম ওজনের বড় সাইজের আলু নিয়েছি। এবার এটাকে খোসা সমেতই আমি স্লাইস করে নেব। একদম পাতলা পাতলা করে স্লাইস করব। আমি বটি দিয়ে স্লাইসগুলো করে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি দিয়ে অথবা যে স্লাইসারগুলো পাওয়া যায় তাই দিয়ে করে নিতে পারো। দেখো কতটা পাতলা করে আমি স্লাইস করছি। আলুগুলো স্লাইস করা মোটা মোটা হয়ে গেলে কিন্তু চিপস ভালো হবে না, নরম হয়ে যাবে। তাই পাতলা পাতলা করে স্লাইস করে সেগুলোকে সরাসরি আমি জলের ভেতরে দিয়ে দেব। আলুটা স্লাইস করা হয়ে গেছে। একটা আলু দিয়ে দেখো কতগুলো স্লাইস হয়েছে। এবার আমি খুব ভালো করে আলুগুলো ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বার হয় ততক্ষণ পর্যন্ত ভালো করে আলুগুলো ধুয়ে নেব। দেখো এখন আলুগুলো ধোয়া হয়ে গেছে, জলটাও পুরো পরিষ্কার। এর ভেতরে দিয়ে দেব কয়েক টুকরো বরফ। বরফ যদি না থাকে তাহলে তোমরা ঠান্ডা জলে আলুগুলোকে ভিজিয়ে রাখতে পারো। আলুর টুকরো বরফে ততক্ষণই ডুবিয়ে রাখবো যতক্ষণ না বরফ গলে যায়। দেখো বরফগুলো সম্পূর্ণ গলে গেছে। এইবার আমি আলুর টুকরোগুলোকে তুলে এরকম একটি ঝাঁঝরি থালাতে রেখে দেব জল ঝরানোর জন্য। আলুর টুকরোগুলোর জলও ঝরে যাবে আর একই সাথে এগুলো হালকা শুকিয়েও যাবে। আলুর স্লাইসগুলো শুকানোর জন্য কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা জল ঝরিয়ে নিলেই হবে। তার জন্য তোমরা ফ্যানের নিচে রেখে দিতে পারো। দেখো আলুগুলোর জল একদম ঝরে গেছে। এইবার এগুলোকে ভাজার জন্য রেডি করে নেব। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে মানে জলটা শুকিয়ে গেছে, কিন্তু আলুগুলো যেমন তেমনই রয়েছে। এবার এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। একবারে খুব বেশি পরিমাণে আলুর স্লাইস দেবে না, তাহলে ভাজা ভালো হবে না। তাই অল্প অল্প করে স্লাইসগুলো দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে এগুলোকে তুলে নেব। আমি কিন্তু এই আলুগুলোর ভেতরে নুন বা হলুদ কিছুই মেশাইনি। হলুদ দিলে আলুটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে, আর নুন দিলে আলুগুলো মচমচে থাকবে না অনেকক্ষণ পর্যন্ত। দেখো চিপসগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। এর পরেরগুলো একইভাবে ভেজে নেব। এখন যে চিপসগুলো তৈরি করছি সেগুলো কিন্তু নুন ছাড়া। এই চিপসগুলো তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবে। আলুর চিপস ভাজার সময় এটা খেয়াল রাখতে হবে যেন ফ্লেমটা খুব হাই না হয়ে যায়, তাহলে কিন্তু চিপসগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। এভাবে মিডিয়াম হিটে আলুগুলো দিয়ে অনবরত নেড়ে তারপরে চিপস ভেজে নিতে হবে। এবার নুন দিয়ে চিপস তৈরি করব। তো প্রথমে গরম তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর স্লাইসগুলো। কিছুটা পরিমাণে
ভেজে নেব। অর্ধেক ভাজা ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেব নুন গোলা জল। এবার ভালো করে নেড়েচেড়ে চিপসগুলো ভেজে নেব। তো তোমরা এই দুরকমভাবেই চিপসগুলো ভেজে নিতে পারো। দুটোতেই চিপসগুলো খুবই মুচমুচে হবে। তবে আমি যেহেতু অনেক দিন রেখে দেই তার জন্য নুন ছাড়াই ভাজি। আর তোমরা যখন ইনস্ট্যান্ট খাবে তো এরকম নুন দিয়ে ভেজে নেবে। চিপস ভাজা হয়ে গেছে। যেগুলো নুন ছাড়া ভেজেছি সেগুলো রেখে দিয়েছি, আর এগুলো নুন দিয়ে ভেজেছি। দেখো একটা আলুতে কতটা পরিমাণে চিপস হয়েছে। চলো এবার কেমন মুচমুচে আছে দেখাই। দেখো চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে গেল। এবার এরই উপরে আমি ছড়িয়ে দেব একটু চাট মশলা। চিপসের সাথে আমি চাট মশলা ভীষণই পছন্দ করি, তো তোমরাও এভাবে করবে আর জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।